ওম শান্তি। সমস্ত রুহানি ভাই ও বোনেদের আমাদের আজকের এই বিশেষ মুরলি মন্থনে অনেক অনেক স্বাগত জানাই। সবাইকে স্বাগত। ওম শান্তি। আজ আমরা 10ই এপ্রিল 2026 তারিখের প্রাতঃ মুরলির ওপর ভিত্তি করে আলোচনা করব। তো প্রথমেই আলোচনার শুরুতে একটা বিশাল ছবি আমরা কল্পনা করতে পারি। ধরুন অতল সমুদ্রের একদম অন্ধকার তলদেশ। যেখানে জলের চাপটা মারাত্মক। হ্যাঁ, একদম। একটা লোহার টুকরোও সেখানে দুমড়ে মুচড়ে যেতে পারে। আর ঠিক সেই দমবন্ধ করা অন্ধকারের মধ্যে আটকে আছে বিশাল বড়, একসময়ের অত্যন্ত সুন্দর একটা জাহাজ। রাইট। দীর্ঘদিন ধরে ওই জলের তলায় থাকতে থাকতে তাতে জং ধরেছে, শ্যাওলা জমেছে। আর চারপাশের জলের ওই মারাত্মক চাপ প্রতি মুহূর্তে জাহাজটাকে পিষে ফেলার চেষ্টা করছে। মনে হচ্ছে এই বুঝি তার শেষ। ঠিক, কিন্তু ঠিক তখনই ওপর থেকে বিশাল ক্রেন আর তার নামানো হলো। উদ্দেশ্য একটাই, অত্যন্ত সুকৌশলে একটু একটু করে সেই বিশাল জাহাজটাকে ওই অন্ধকার থেকে টেনে উপরে একেবারে সূর্যের আলোয় তুলে আনা। এই যে মৃত প্রায় কোনো কিছুকে ধ্বংসের হাত থেকে টেনে তোলার মরিয়া একটা প্রক্রিয়া, একেই তো ইংরেজিতে বলা হয় স্যালভেজ বা স্যালভেজ অপারেশন। হ্যাঁ, আর এই রূপকটা আজকের আলোচনার জন্য এতটা নিখুঁত হওয়ার কারণ হলো একদম এই স্যালভেজ শব্দটাই মুরলিতে খুব গভীরভাবে ব্যবহার করা হয়েছে। ঠিক তাই। আমাদের আজকের মূল লক্ষ্যই হলো এই বিশাল স্যালভেজ অপারেশনটাকে বোঝা। কিভাবে পরমপিতা এই পুরনো দুনিয়াকে, বিশেষ করে অবিনাশী খণ্ড ভারতকে ওই খাদের তলদেশ থেকে স্যালভেজ করে পুনরায় স্বর্গে বা নতুন দুনিয়ায় পরিণত করছেন। একদম। আর আমরা আত্মারা কিভাবেই বিশাল কাজে তার সহযোগী হতে পারি, সেটাই আজকের মন্থনের বিষয়। তো চলুন বিষয়টা একটু তুলিয়ে দেখা যাক। এই যে ডুবন্ত জাহাজের রূপক দিয়ে আমরা শুরু করলাম, এর সাথে মানব সভ্যতার বর্তমান পরিস্থিতির ঠিক কী সম্পর্ক? সম্পর্কটা আসলে খুবই গভীর। আমরা যদি মানব সমাজ বা এই পুরনো দুনিয়াকে ওই ডুবন্ত জাহাজ হিসাবে দেখি, তাহলে বুঝতে পারবো যে অজ্ঞানতা, বিকার আর নেতিবাচক শক্তির ভারে আমরা ক্রমশ তলিয়ে যাচ্ছি। ওই যে জলের প্রবল চাপের কথা বলা হলো। হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই জলের চাপটা হলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের মানসিক চাপ, হতাশা আর মূল্যবোধের অবক্ষয়। বাবা মুরলিতে স্পষ্টভাবে বলছেন যে তিনি এসেছেন ভারতকে স্যালভেজ করতে। আচ্ছা। কারণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভারতই হলো সেই অবিনাশী খণ্ড, যেখান থেকে পুরো বিশ্বকে পুনরায় তার আগের সোনালী অবস্থায়, সত্যযুগে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। এই যে অন্ধকার থেকে আলোতে তুলে আনার প্রক্রিয়া, এটাই হলো রুহানি স্যালভেজ। দারুণ একটা পয়েন্ট। এই অন্ধকার আর আলোর কথায় একটা অদ্ভুত বৈপরীত্যের কথা মাথায় আসছে। আমরা যখন পুরনো দুনিয়ার পতনের কথা বলছি, তখন মানুষের একটা সাধারণ মনস্তত্ত্ব খুব অবাক করে। কী রকম? আজকাল খেয়াল করলে দেখা যায় মানুষ হাজার হাজার টাকা খরচ করে কত দূর দূরান্তে পাহাড়ে বা সমুদ্রের ধারে যায়। কেন? শুধুমাত্র একটা সূর্যাস্ত বা সানসেট দেখার জন্য? হ্যাঁ, এটা তো খুব কমন। তাই না? একটা ডুবন্ত সূর্য যা কিনা দিনের সমাপ্তি ঘোষণা করছে, তার মধ্যে মানুষ এত সৌন্দর্য খুঁজে পায় কেন? অথচ আসল ম্যাজিক বা আসল শক্তি তো লুকিয়ে আছে নতুন দিনের সূর্যোদয়ের মধ্যে। পতন দেখতে মানুষের এত আগ্রহ, কিন্তু উত্থানের দিকে যেন কারো নজরই নেই। এটা মানব চরিত্রের একটা খুব বড় ট্র্যাজেডি বলতে পারেন, যা মুরলি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে। আধ্যাত্মিক জ্ঞানে এই ডুবন্ত সূর্য বা অন্ধকারকে বলা হয় অজ্ঞানতার রাত, আর নতুন সূর্যোদয়কে বলা হয় জ্ঞানের দিন। একদম তাই। মানুষের এই সূর্যাস্ত দেখার প্রবণতা আসলে একটা প্রতীক। বর্তমানে সারা বিশ্ব এই পতনের দিকেই যাচ্ছে, আর মানুষ না জেনেই সেই অন্ধকারের সৌন্দর্যকে, ওই সাময়িক আকর্ষণটাকে খুব উপভোগ করছে। বুঝতে পারছি। কিন্তু যারা প্রকৃত আধ্যাত্মিক পথে আছেন, সেই আত্মারা এখন এক নতুন বিশ্বের সূর্যোদয় দেখতে পাচ্ছেন। আজকের মুরলিতে একেই ভারতের উত্থান বলা হয়েছে। কিন্তু এই উত্থানটা হবে কিভাবে? কারণ পতন তো খুব সহজ। অভিকর্ষের নিয়মেই মানুষ নিচে পড়ে যায়। কিন্তু ওপরে ওঠা তো অনেক কঠিন একটা কাজ। ঠিক। আর এই উত্থান আর পতনের মেকানিজমটা বোঝাতে গিয়ে বাবা সত্যনারায়ণের কথার খুব সুন্দর একটা উদাহরণ টেনেছেন। ওই নৌকার গল্পটা? হ্যাঁ, প্রচলিত গল্পে বলা হয় অহংকার আর অজ্ঞানের ভারে একটা গোটা নৌকা জলে ডুবে যায়। তারপর যখন সত্যের বোধ আসে, তখন সেই নৌকা আবার জলের উপরে ভেসে ওঠে। আচ্ছা। এর আধ্যাত্মিক অর্থ হল এই ভারতরূপী নৌকাটাই অজ্ঞানতার ভারে একেবারে নিচে চলে গিয়েছিল।
আর এখন স্বয়ং সত্যনারায়ণ অর্থাৎ পরমপিতা এসে তাকে জ্ঞান দিয়ে পুনরায় স্যালভেজ করছেন। মানে সত্যের জ্ঞানই হলো সেই ফোর্স যা নৌকাকে আবার ভাসিয়ে তোলে। একদম। তো এই নৌকার রূপকটা নিয়ে একটু প্রশ্ন করতে চাই। ধরুন একটা নৌকা জলের তলায় ডুবে আছে, তাকে যদি ওপরে তুলতেই হয়, তবে এমন কিছু তো আছে যা তাকে নিচের দিকে টেনে ধরে রেখেছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমরা তো সাধারণত ভাবি আধ্যাত্মিক পথে বাধা মানে হয়তো খুব বড় কোনো অপরাধ বা বিশাল কোনো পাপ কাজ। কিন্তু মুরলি তো একদম অন্য কথা বলছে। মুরলি বলছে সাধারণ খাদ্যাভ্যাস বা পরিপাটি পোশাক পরার মতো ছোটখাটো বিষয়গুলো নাকি বিঘ্ন সৃষ্টি করে। এটা ঠিক কিভাবে সম্ভব? শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। মানে মুরলি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে একদম দৈনন্দিন ছোটখাটো বিষয়গুলোর দিকে, যা আমরা টেরই পাই না। বিষয়টা বোঝার জন্য একটা সাধারণ বাস্তব জীবনের উদাহরণ দেওয়া যাক। ধরুন কোনো মানুষের সকালে উঠে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের চা খাওয়ার অভ্যাস আছে। এখন চা খাওয়া তো কোনো পাপ নয়, কিন্তু কোনো কারণে একদিন সে সেই চাটা পেল না। ব্যাস সারাটা দিন তার মেজাজ খিটখিটে হয়ে রইল, কাজে মন বসল না, কথায় কথায় বিরক্তি প্রকাশ পেল। হ্যাঁ, এরকম তো হামেশাই হয়। একটু ভেবে নেকে বোঝা যায় এই নির্দিষ্ট চাটা তো তার শরীরের প্রয়োজন ছিল না, এটা ছিল তার মনের একটা আসক্তি। এই যে সাধারণ একটা জিনিস না পেলে আমাদের মন খারাপ হয়ে যায়, এই মানসিক ট্যাক্সটা আধ্যাত্মিক শক্তির কতটা ক্ষতি করে? এর মানে কি এই যে আমাদের ভালো জিনিস খাওয়া বা পড়া একেবারে ছেড়ে দিতে হবে? না, না, সব ছেড়ে দেওয়ার কথা একেবারেই বলা হচ্ছে না। মুরলি খুব সূক্ষ্মভাবে প্রয়োজন এবং শখ বা আসক্তি এই দুটোর মধ্যে মনস্তাত্ত্বিক পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা। শরীর টিকিয়ে রাখার জন্য খাবার বা পোশাক আমাদের প্রয়োজন, কিন্তু যখন সেই নির্দিষ্ট ব্র্যান্ডের চা জুটল না, বা ধরুন কোনো অনুষ্ঠানে একটু কম দামের শাড়ি পরতে হলো বলে মন সংকুচিত হয়ে যায়, ভেতরে ভেতরে একটা হীনমন্যতা তৈরি হয়, তখন সেটা আর প্রয়োজন থাকে না। সেটা হয়ে যায় মোহ বা আসক্তি। মানে জিনিসটা আমার কাছে না থাকলেও আমার মন সেই জিনিসের কাছে পড়ে আছে। একদম। এই যে মনের ভেতরে সারাক্ষণ একটা চাওয়া পাওয়ার হিসেব চলছে, এই মানসিক ঘর্ষণটাই হলো আমাদের শক্তির সবচেয়ে বড় লিকেজ। এটাই সেই ডুবন্ত জাহাজের গায়ে জমে থাকা ভারী পাথরের মতো, যা আত্মাকে হালকা হয়ে উপরে উঠতে দেয় না। ও আচ্ছা, তাহলে এর বাস্তব সমাধান কি? এর সমাধান হিসেবে মুরালিতে একটা অসাধারণ কনসেপ্ট দেওয়া হয়েছে। সেটা হলো বেহাদকা সন্ন্যাস বা অসীমের সন্ন্যাস। একে বনবাসও বলা হয়। কিন্তু সন্ন্যাস বা বনবাস শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যাওয়ার দৃশ্য। আর এখানেই তো আধ্যাত্মিকতার আসল টুইস্ট। হঠযোগীরা যেভাবে ঘর সংসার ছেড়ে জঙ্গলে চলে যায়, মুরলি কিন্তু সেই সন্ন্যাসের কথা বলছে না। একবার ভেবে দেখুন, একজন হঠযোগী হয়তো হিমালয়ের কোনো বরফে ঢাকা অন্ধকার গুহায় বসে আছেন। গায়ে কোনো পোশাক নেই, তীব্র শীতে কাঁপছেন। কিন্তু ভেতরে ভেতরে হয়তো তার মন ভাবছে, আশ্রমের সদর দরজায় ঠিকমতো তালা দেওয়া হয়েছে তো? হ্যাঁ, বা হয়তো ভাবছে ভক্তরা আজ কত টাকা প্রণামী দিল। মানে শরীরটা গুহাতে থাকলেও মনটা ঠিকই ব্যাংকের লকারে আর আশ্রমের চাবিতে আটকে আছে। বিষয়টা আসলেই মজার। ঠিক এই কারণে ওটাকে বলা হয় হদকা সন্ন্যাস বা সীমিত সন্ন্যাস। তারা বাইরের জগৎটা ছেড়েছে, কিন্তু ভেতরের জগৎ বা আসক্তি ছাড়তে পারেনি। রাইট। এর বিপরীতে বেহাদকা সন্ন্যাস হল আপনি আপনার পরিবারে থাকবেন, সমাজের সমস্ত দায়িত্ব পালন করবেন, কিন্তু মনের দিক থেকে থাকবেন একেবারে নির্লিপ্ত। ওই কাদা জলের মধ্যে পদ্ম ফুলের মতো আর কি। একদম তাই। কাদায় থাকলেও পদ্মের গায়ে এক ফোঁটা জলও লাগে না। পুরনো দুনিয়া, পুরনো সম্পর্ক আর পুরনো শরীরের প্রতি কোনো মোহ থাকবে না। এটাই হলো প্রকৃত মানসিক ডিটাচমেন্ট। তার মানে আমি সবকিছুর মধ্যে থাকব, কিন্তু কোনো কিছু আমার মধ্যে থাকবে না। কনসেপ্টটা অসাধারণ। কিন্তু এই মানসিক ডিট্যাচমেন্ট তো আর জোর করে আনা যায় না। এর জন্য একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার, মানে সঠিক জ্ঞান দরকার। হ্যাঁ, আর এই জ্ঞানের কথা এলে আমাদের হাজার বছরের পুরনো কিছু ভ্রান্তি আর প্রতীক নিয়ে কথা বলতেই হয়, যেগুলো মুরলি খুব লজিক্যালি ভাঙে। কারণ ভ্রান্তি থাকলে ডিট্যাচমেন্ট আসা অসম্ভব। একদম ঠিক কথা। আমি একটা খুব যুক্তিসঙ্গত প্রশ্ন তুলছি, যা অনেকেই ভেবে থাকেন। আমরা তো জানি যে দেবদেবীরা হলেন অহিংসার চূড়ান্ত প্রতীক, তারা পরম শান্ত। হুম। অথচ আমরা যখন মন্দিরে যাই তখন দেখি দেবী মূর্তির হাতে বড় বড় তরোয়াল, ত্রিশূল, গদা বা অন্যান্য তীক্ষ্ণ অস্ত্র।
অহিংসার প্রতীকের হাতে এই রক্তক্ষয়ী যুদ্ধের সরঞ্জাম কেন? তারা কি সত্যি অতীতে কোনো বিশাল যুদ্ধ করেছিলেন মানুষের বা রাক্ষসদের সাথে? এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। মুরলি এই জায়গাটায় খুব স্পষ্টভাবে আলো ফেলে। না, দেবদেবীরা কোনোদিন রক্তক্ষয়ী যুদ্ধ করেননি। কোনো লৌকিক অস্ত্র দিয়ে তারা কাউকে মারেননি। তাহলে ওই অস্ত্রগুলো কি? মন্দিরে মূর্তির হাতে যে লোহার অস্ত্রগুলো দেখানো হয় সেগুলো আসলে সূক্ষ্ম জিনিসের স্থূল রূপ। এগুলো হলো জ্ঞান এবং যোগবলের প্রতীক। মানে জ্ঞান আর যোগকে তরোয়ালের রূপ দেওয়া হয়েছে। কিন্তু এই অস্ত্র দিয়ে মারা হচ্ছে কাকে? মারা হচ্ছে আমাদের ভেতরের রাবণকে, অর্থাৎ আমাদের ভেতরে থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই বিকারগুলোকে। আর একটা জিনিস খেয়াল করবেন, রাবণের মূর্তি বা কুশপুতুল সব সময় খুব বিশাল করে বানানো হয়। 10টা মাথা, বিশাল শরীর। হ্যাঁ, রাবণ মানেই তো বিশাল একটা ব্যাপার। এর একটা খুব সূক্ষ্ম কারণ আছে। মানুষের ভেতরে এই বিকারগুলোর বিস্তৃতি অনেক বড়। ক্রোধ বা অহংকার অনেক জায়গা নিয়ে থাকে, প্রচুর শক্তির অপচয় ঘটায়। অন্যদিকে যিনি আমাদের এই জ্ঞান দিয়ে বিকারগুলোকে মারার কৌশল শেখাচ্ছেন, সেই পরমপিতা শিব বাবা হলেন জাস্ট একটা আলোর বিন্দু। এটা একটা দারুণ পয়েন্ট। মানে বিকারের আকার বিশাল, কোলাহলপূর্ণ, কিন্তু সমাধানের উৎস হল একটা ছোট্ট শান্ত আলোর বিন্দু। এই সিম্বলিজমগুলো সত্যি খুব গভীর। হ্যাঁ, খুবই। আচ্ছা, এই বাহ্যিক প্রতীকের কথা যখন উঠলই, তখন মুরলিতে বলা গুপ্ত গঙ্গার প্রসঙ্গটাও চলে আসে। আমরা দেখি মানুষ তীর্থে যাচ্ছে, বরফের মতো ঠান্ডা জলে স্নান করে শীতে কাঁপছে। তাদের বিশ্বাস এই জলে ডুব দিলেই জীবনের সব পাপ ধুয়ে সাফ হয়ে যাবে। রাইট? কিন্তু লজিক্যালি ভাবলে জল তো শরীর পরিষ্কার করে, মনের পাপ কি স্থূল জল দিয়ে ধোয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। আর এখানেই আসে আসল গঙ্গার কনসেপ্ট। মুরলি বলছে আসল গঙ্গা কোনো জলের নদী নয়, এটা হলো জ্ঞানের নদী। আচ্ছা, এই জ্ঞান কোথা থেকে আসছে? নিরাকার শিব বাবার কাছ থেকে। কিন্তু যিনি নিরাকার, যার নিজের কোনো শরীর নেই, তিনি তো আর কথা বলতে পারেন না। তাই তিনি প্রজাপিতা ব্রহ্মার মুখ দিয়ে এই জ্ঞান শোনান। ভক্তিমার্গে এই ব্রহ্মার মুখটিকেই প্রতীকী অর্থে গুমুখ বলে দেখানো হয়েছে। যেখান থেকে এই গুপ্ত জ্ঞানগঙ্গা প্রবাহিত হচ্ছে আত্মার শুদ্ধির জন্য। একদম। তার মানে রোজ মুরুলি শোনা বা জ্ঞান অর্জন করাই হলো আসল তীর্থস্নান। এটা পরিষ্কার হলো। কিন্তু এই যে আপনি বললেন নিরাকার পিতা, অনেকেই তো যুক্তি দেবেন যে শ্রীকৃষ্ণ তো গীতার জ্ঞান দিয়েছেন, তিনি এত বড় একজন পথ প্রদর্শক, তাহলে তাকে জগৎপিতা বা গডফাদার বলতে বাধা কোথায়? এই জায়গাটা খুব লজিক্যালি বুঝতে হবে। শ্রীকৃষ্ণ হলেন সত্যযুগের প্রথম রাজকুমার। তিনি যখন জন্ম নেবেন তখন তিনি ছোট থাকবেন, তারপর বড় হবেন, তার বিয়ে হবে, তিনি মা-বাবা হবেন, রাজ্য চালাবেন। অর্থাৎ তিনি জন্ম এবং মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে যাবেন। ঠিক, যে আত্মা নিজেই জন্মমৃত্যু চক্রের অধীন, যে নিজেই একজন যাত্রী, সে কিভাবে গোটা জগতের পিতা বা গডফাদার হতে পারে? চমৎকার যুক্তি। মানে যিনি নিজেই স্রোতের মধ্যে আছেন, তিনি স্রোত থেকে অন্যকে স্যালভেজ করবেন কিভাবে? স্যালভেজ করতে হলে তো এমন কাউকে লাগবে যিনি জলের বাইরে আছেন। ঠিক তাই। তাই মুরলি পরিষ্কার বলছে যে একমাত্র নিরাকার শিববাবাই হলেন ওয়ার্ল্ড গডফাদার, যিনি জন্মমৃত্যু চক্রে সম্পূর্ণ ঊর্ধ্বে। তিনিই সেই পরম উদ্ধারকর্তা, যিনি স্যালভেজ অপারেশনটা চালাচ্ছেন। এই মেকানিজমটা একদম পরিষ্কার হয়ে গেল। আমরা বুঝলাম যে দুনিয়া পতনের দিকে আমাদের ভেতরের আসক্তিগুলো আমাদের ভারী করে টেনে নামাচ্ছে, আর জ্ঞান ও যোগের অস্ত্রের মাধ্যমে আমাদের ডিট্যাচড হতে হবে। কিন্তু কি? থিওরি আর প্র্যাকটিক্যাল তো এক নয়। প্রতিদিন আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসে, অফিস থাকে, আর্থিক সমস্যা থাকে, দুঃখজনক ঘটনা ঘটে। এই তীব্র বাস্তবতার মাঝে দাঁড়িয়ে এই আধ্যাত্মিক জ্ঞানকে ব্যবহার করে কিভাবে আমরা মানসিক ভারসাম্য বজায় রাখতে পারি? এখানেই মুরলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো কিছু অসামান্য মানসিক হাতিয়ার বা টুল দেয়। আমি আজকের মুরলি থেকে পাওয়া দুটো খুব প্র্যাকটিক্যাল রূপক এখানে উল্লেখ করতে চাই। প্রথমটা হল সাক্ষী স্থিতি বোঝাতে ট্রেনের যাত্রার উদাহরণ। হ্যাঁ, বলুন। ধরুন কেউ ট্রেনে করে নিজের বাড়ি ফিরছে। পথে ট্রেনটা হয়তো এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যেখানকার পরিবেশ খুব নোংরা, চারিদিকে প্রচুর আবর্জনা, দুর্গন্ধ। এখন সেই যাত্রী কি জানলা দিয়ে দৃশ্যটা দেখে সিটে বসে বসে কাঁদতে শুরু করবে? স্বাভাবিকভাবেই না। সে হয়তো কিছুক্ষণ নাক ঢেকে রাখবে, কিন্তু কান্নাকাটি করবে না। ঠিক, কিন্তু কেন কাঁদবে না?
কারণ সে জানে যে এই দৃশ্যটা ক্ষণস্থায়ী, ট্রেনটা একটু পরেই এই জায়গাটা পেরিয়ে যাবে আর তার গন্তব্য মানে তার নিজের সুন্দর বাড়ি খুব কাছেই চলে এসেছে। সে কেবল একজন নিরাসক্ত দ্রষ্টা হিসেবে সেটাকে পেরিয়ে যায়। আর এটাই হলো মুরলির শেখানোর সাক্ষী স্থিতি। ট্রেনের যাত্রীর এই মনস্তত্ত্বটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি, তবে রীতিমতো ম্যাজিক দেখা যায়। কিভাবে? যখন আমরা জেনে যাই যে এই পুরনো দুনিয়ার যে নাটক তা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং আমাদের এবার নিজের আসল ঘরে ফেরার সময় হয়েছে, তখন জীবনের যে কোনো কঠিন দৃশ্যকে আমরা ওই ট্রেনের জানলা দিয়ে দেখা নোংরা দৃশ্যের মতো দেখতে পারি। কোনো কলিগ হয়তো খারাপ ব্যবহার করল বা ব্যবসায় ক্ষতি হলো, সেগুলোর সাথে আমরা ইমোশনালি জড়িয়ে পড়ি না। আমরা জানি এগুলো সব ক্ষণস্থায়ী দৃশ্য। এই সাক্ষী স্থিতিই হল যে কোনো পরিস্থিতিতে হর্ষোচ্ছিত বা প্রফুল্ল থাকার সবচেয়ে বড় রহস্য। মানে আমি পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আছি, কিন্তু পরিস্থিতিটা আমার মনের ভেতরে ঢুকতে পারছে না। খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। আর দ্বিতীয় রূপকটা তো আরও ইন্টারেস্টিং। ডাবল ফোর্সের রূপকটা একদম। ধরুন কেউ একটা সাইকেল চালিয়ে পাহাড়ে বা উঁচুতে ওঠার চেষ্টা করছে। শুধু নিজের পায়ের শক্তিতে প্যাডেল করতে গেলে কি হয়? কিছুক্ষণ পরেই থাইতে টান ধরে মানুষ হাঁপিয়ে যায়, মনে হয় আর পারা যাবে না। কারণ নিজের শক্তির একটা সীমা আছে। ঠিক, কিন্তু সেই সাইকেলেই যদি একটা ছোট ব্যাটারি বা মোটর লাগানো থাকে যা প্যাডেল করার সময় সাহায্য করে, তাহলে তো যাত্রাটা একদম মাখনের মতো সহজ হয়ে যায়, কোনো ক্লান্তিই থাকে না। তাহলে এই ডাবল ফোর্স আমাদের আধ্যাত্মিক যাত্রায় কিভাবে কাজ করে? যখন আমরা নিজেদের আধ্যাত্মিক পুরুষার্থ বা চেষ্টাকে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় করতে যাই, তখন একটা সূক্ষ্ম অহংকার আসে। মনে হয় আমি এত যোগ করছি, আমি এত জ্ঞান দিচ্ছি, আমার দ্বারা হচ্ছে। আর এই আমি ভাবটাই আমাদের সবথেকে বেশি ক্লান্ত করে দেয়, তাই না? একদম তাই। কিন্তু যখন আমরা প্রতিটা পদক্ষেপে সর্বশক্তিমান শিববাবাকে নিজের সাথী করে নিই, মনে করি যে মোটরটা উনি চালাচ্ছেন, আমি শুধু প্যাডেলে পা রেখেছি, তখন কাজের চাপ আর থাকে না। বাহ! একদিকে আমার সামান্য চেষ্টা আর অন্যদিকে ঈশ্বরের অনন্ত শক্তি, এই দুই মিলে তৈরি হয় ডাবল ফোর্স। তখন যে কোনো কঠিন কাজ বিনা পরিশ্রমে সফল হয়। এই অবস্থাকেই মুরলিতে বলা হয়েছে সহযোগী হওয়া। আমি করছি থেকে বাবা করাচ্ছেন, এই মানসিক শিফটটাই সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিপদের কথাও তো মুরলির শেষে অব্যক্ত ইশারায় বলা হয়েছে। হ্যাঁ, জ্ঞান তো পেয়ে গেলাম, স্যালভেজও হচ্ছি, কিন্তু সেই জ্ঞানের কারণে যদি ভেতরে একটা আধ্যাত্মিক অহংকার চলে আসে। এটা একটা খুব বড় সতর্কবার্তা। জ্ঞান অনেক সময় মানুষের ভেতরে একটা অদ্ভুত কঠোরতা নিয়ে আসে। মনে হয় আমি তো কত কিছু জানি, আমি পরম পিতার সন্তান, আর বাকিরা সব অজ্ঞানী। কিন্তু সত্যিকারের জ্ঞানীর লক্ষণ কখনো এরকম হতে পারে না। তাহলে সত্যিকারের জ্ঞানীর মনস্তত্ত্বটা কেমন হয়? মুরলির এর জন্য প্রকৃতির একটা খুব মিষ্টি উদাহরণ দেয়। যখন কোনো গাছে খুব মিষ্টি আর রসে ভরা ফল ধরে, তখন গাছটা কি সোজা হয়ে আকাশের দিকে অহংকারে দাঁড়িয়ে থাকে? না, ফলের ভারে গাছের ডালগুলো তো মাটির দিকে ঝুঁকে পড়ে। একদম ঠিক। প্রকৃত জ্ঞানের লক্ষণও ঠিক তাই, নম্রতা এবং মধুরতা। তার কথায় বা আচরণে কোনো কঠোরতা থাকে না, আর সে সবসময় গুণগ্রাহক হয়। গুণগ্রাহক কথাটার মানেটা যদি একটু বুঝিয়ে বলেন। গুণগ্রাহক মানে হল অন্যের দোষ বা দুর্বলতা না দেখে সবার মধ্যে থেকে শুধু ভালো গুণগুলোই গ্রহণ করা। একটা মানুষের মধ্যে হয়তো 10টা খারাপ দিক আছে, কিন্তু একটা ভালো দিকও তো আছে। হ্যাঁ, তা তো থাকেই। একজন প্রকৃত জ্ঞানী শুধু ওই ভালো দিকটাই দেখেন। এই নম্রতা আর গুণগ্রাহক স্বভাবেই একজন আত্মাকে সত্যিকারের মহারথী করে তোলে, যাকে মায়া কখনো পরাজিত করতে পারে না। কি চমৎকার এবং গভীর একটা আলোচনা হলো আজকে। তো আজকের এই মুরলী মন্থনের বিষয়গুলোকে যদি আমরা খুব দ্রুত একটু রিভিশন করে নিই। হ্যাঁ, অবশ্যই। আমরা শুরু করেছিলাম খাদের তলায় আটকে থাকা একটা ডুবন্ত জাহাজের রূপক দিয়ে, যা এই পতিত দুনিয়ার প্রতীক। সেখান থেকে আমরা দেখলাম কিভাবে পরম পিতার জ্ঞানে এই বিশ্বকে স্যালভেজ করা হচ্ছে। আমরা শিখলাম যে ছোটখাটো জিনিসের প্রতি আসক্তি বা মেন্টাল ট্যাক্স আমাদের কিভাবে নিচে টেনে রাখে। আর এর সমাধান হল সংসারে থেকেও পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকা বা বেহাদ কাসন্যাস। একদম। এর পাশাপাশি আমরা প্রতীকগুলোর আসল মনস্তাত্ত্বিক অর্থ জানলাম, কিভাবে জ্ঞান এবং যোগের অদৃশ্য অস্ত্র দিয়ে ভেতরের বিশাল রাবণকে বধ করতে হয়। আর আসল গুপ্তগঙ্গা যে জলের নয়, বরং জ্ঞানের প্রবাহ, তা বুঝলাম। হ্যাঁ, আর সবশেষে আমরা দেখলাম
কিভাবে সাক্ষীস্থিতি বজায় রেখে ট্রেনের যাত্রীর মতো ডিট্যাচড থাকা যায় এবং বাবার সাথে যোগযুক্ত হয়ে ডাবল ফোর্সের মাধ্যমে কিভাবে একজন সহযোগী আর গুণগ্রাহক হওয়া যায়। একদম সঠিক সারাংশ। তাহলে আজকের এই ডিপ এবং ইনসাইটফুল আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের ভাবার জন্য একটা নতুন প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। আমরা তো জানলাম যে এই সমগ্র সময়কালটাই হল স্বয়ং পরমাত্মার একটা বিশাল স্যালভেজ অপারেশন। তো এই ডুবন্ত জাহাজ থেকে বাঁচার জন্য কি আমরা নিজেদের সীমিত বুদ্ধি দিয়ে খামোখা হাত পা ছুঁড়ে ক্লান্ত হয়ে বাঁচার চেষ্টা করছি, নাকি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে ডিট্যাচড হয়ে সেই পরম রক্ষাকর্তার হাতে নিজেদের সমর্পণ করে দিয়েছি? খুব সুন্দর একটা ভাবনার জায়গা। একটু ভেবে দেখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।